তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আমি শ্যুট করেছি যেদিন আমি মায়ের কাছে দুদিনের জন্য সিউড়িতে থাকার জন্য যাচ্ছিলাম। আমি বাসের সামনের পোর্শনে বসে আছি, যেখানে ড্রাইভার বসে। তো সামনে থেকে রাস্তার নাজারাটা দেখতে খুব সুন্দর লাগছে। সেদিন মানসিক অবস্থা খুব একটা ছিল না, যে কারণে ভিডিওগুলো করা ছিল আমি ভয়েস দিতে পারিনি। তো আজ ভাবলাম গ্যালারিতে বড় ভিডিও নেই, তো ভয়েসটা দিয়েই দিই। তো বাসে করে আমাদের গ্রাম থেকে আমি চলে এলাম রেল স্টেশনে, পাণ্ডেশ্বর রেল স্টেশন। তো এখানে নেমে গেছি। এই দেখুন, এ হচ্ছে আমার ছেলের বন্ধু সায়ন ঘোষ। তো আমার ছেলে জানে যে মা একা যেতে পারবে না, তো তার বন্ধু ওখানে সিউড়িতে সায়েন্সে পড়ে থাকে, বাড়ি ভাড়া নিয়ে তার বন্ধুর সাথ ধরিয়ে দিল। তো আমি ট্রেনের নিচেই বসে পড়েছি, কারণ মানসিক অবস্থা সেভাবে ভালো নেই, চেহারা দেখে বুঝতে পারছেন। তো আমি যেতে পারি না, আমি না বসে থাকতে পারি না। তারপর সিট ফাঁকা পেলো, তো তারপর বসেছিলাম। তো এই দেখুন, টোটো করে আমি কিন্তু যাচ্ছি। তো আমার রাস্তা জানা নেই। এক টোটো ভাই বলল যাব, হসপিটাল অবধি যাব, তারপর বলল একা নিয়ে আপনাকে যাব না। তো যে টোটো চালাচ্ছিল সেই ভাই বলল আপনার চিন্তা নেই দিদি, মানে আমার ছেলের বন্ধু সায়ন সে তো চলে গেছে, হোস্টেলে চলে গেছে, সে ক্লাস করবে, স্কুল করবে, আমাকে একটা টোটো করে দিয়ে চলে গেছে। তো ওই টোটো ভাই বলল আমি আপনাকে দেখে শুনে যে আপনাকে হসপিটাল অবধি পৌঁছে দেবে, আমি সেরকম একটা টোটোতে আপনাকে চাপিয়ে দেব। তো আমি বললাম ঠিক আছে, পয়সা তো আমি দেবো, টোটোটা ভাই আপনি দেখে দেবেন, কারণ আমার সিউড়ির রাস্তাঘাট খুব একটা জানা নেই, আমি পরিচিত নই। তো ওই ভাইটাই আরেকটা টোটোতে আমাকে বসিয়ে দিয়েছিল। তো এখন তো আমি সিউড়িতে যাচ্ছি, মানে একদম চোখ মুখ দেখে বুঝতে পারছেন, ধা রোদ্দুর, চোখগুলো পিটি পিটি করছি, মানসিক টেনশন আছে, মায়ের জন্য কষ্ট আছে। তো সেটা আলাদা করে বোঝানোর প্রয়োজন হচ্ছে না, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। তো ওই টোটো ভাই আমাকে, এই টোটো ভাইয়ের আলাদা আমি টোটোতে চলে এসেছি, আমি একা যাচ্ছি। তো আমি পেছনের সিটে টোটো ভাইয়ের দিকে পেছন ফিরে বসে আছি, কারণ ওই দিক দিয়ে বসলে সূর্যটা মুখেই পড়ছিল। তো আমি দেখছিলাম যে মাঝে মাঝে একবার করে ট্রাফিক, একবার করে ফাঁকা হচ্ছিল, আর সিউড়ির রাস্তাঘাট জানা নেই, তো যে কারণে একটু দেখে শুনে যাচ্ছিলাম আর ভিডিওটাও করছিলাম। আর মনের মধ্যে একটু তাড়াও ছিল যে কখন আমি হসপিটালের গেট অবধি আসি। তো এখানে একটা মন্দির ছিল, আর প্রচণ্ড জ্যাম, একে রোদ্দুর, তারপর গরম, তারপর এইভাবে রোডগুলো জাম লেগে যাচ্ছে। তো আমার ছোটো ভাইকে আমি ফোন করলাম যে আমাকে একটু নিয়ে যা, কারণ আমি স্কুটি করে ওই আমার অফিসটুকুই আর আমার ছেলের সাথে বাবার বাড়িটুকুই, ওইটুকুই আমি পরিচিত, আর ওইটুকুই যেতে আমি অভ্যস্ত। আর বাদ বাকি জায়গায় আমি আনাড়ি, সেটা আমার হাজব্যান্ডও জানে, আমার ছেলেও জানে। তো টোটোওয়ালা অবশেষে আমাকে হাসপাতালের গেটে নামিয়ে দিল, আর আমার ভাই বড় গেটটাতে দাঁড়িয়েছিল, আমাকেও টোটোতে দেখেনি, আমিও দেখিনি। আবার ফোন করলাম, সে গেট থেকে হেঁটে হেঁটে এলো। তো অটোমেটিক আমি হসপিটালের ভিতরে পৌঁছে গেছি। আর এই দেখুন, ডক্টর আমার মাকে দেখতে এসেছে, এবং ওদের একসাথে 2 in 1 অনেক কাজ হচ্ছে ওখানে। যে স্টুডেন্ট যারা নার্স হিসাবে ঢুকে, তাদের এই দেখুন 3জন স্টুডেন্ট, তাদের সাথে ক্লাসও নিচ্ছে, কোনটা কি বটে সেটা জিজ্ঞেস করছে। মায়ের আসলে খাবার খেতে পাচ্ছে না, রাইস টিউব লাগাতে হবে, রাইস টিউবটা কিভাবে লাগায় ওদেরকে বোঝাচ্ছে, ওদের ক্লাসও হচ্ছে, অ্যান্ড আমার মায়েরও ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। একসাথে অনেক কাজ ডক্টরের হচ্ছে। এই দেখুন, মাকে যখন রাইস টিউবটা মানে পড়াচ্ছিল, বিশ্বাস করুন মানে দেখা যাচ্ছিল না, মা তো সেন্সলেস ছিল, তা সত্ত্বেও কিন্তু মায়ের কষ্ট হচ্ছিল, ছটফট করছিল। এতটা রাইস টিউব নাক দিকে গিয়ে মানুষের পেটে যদি ঢুকিয়ে দেওয়া হয়, সেটা একটা বমি বমি ভাব। আর আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না, কারণ ওনাদের ক্লাসটাও আগে ছিল, মাকে দেখা প্লাস ক্লাস সব কিছুই মানে প্রয়োজন আছে, দরকার আছে। তো রাইস টিউব দিয়ে এই যে আমাদের আয়া মাসি যাকে রাখা হয়েছিল, সে কিন্তু আমার মাকে খাবার খাওয়াচ্ছিল। তো দেখা যাচ্ছিল যে রাইস টিউবটাতে ঠিকঠাকভাবে পাস হচ্ছিল না খাবারটা। তো সেই রাইস টিউবটা বন্ধুরা আবার শেষমেশ কিন্তু চেঞ্জ করতে হয়। শেষমেশ মায়ের এত কষ্ট দেখে আমি জানালার ধারে একটু
ফ্রেশ হতে চলে এসেছিলাম, কারণ ভালো লাগছিল না মন মানসিকতা। তারপর বিকাল দিকে এই যে আয়া মাসি বলল আমার সিউড়ির রাস্তাঘাট জানা নেই, বললাম মাসিমণি আমি একটু চা খাবো, তো বলল চলো আমার সাথেই চলো। তো মাসিমণি আগে আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো আমি বাইরে রাস্তাঘাটে এতটা বেরোই না, যে কারণে মানে একা একা ভয় করি। ওই যে মাসিমণি জল নিচ্ছে, আমার জন্য নিচ্ছে, ওখানে মায়ের পাশে বেডে রাখবে তার জন্য নিচ্ছে। মাসিমণি বলছে তোমার ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো মাসিমণির সাথে আমি চা খেতে গেছিলাম। আর একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে এসেছিলো, তো তখন অনেক জায়গায় আলোও জ্বলে গেছিলো। মাসিমণি জল ভরছে আর বলছে আমার থোবড়াটা কেমন লাগছে গো বুনু। আমি বললাম না মাসিমণি ভালো লাগছে, চেহারা নিয়ে কাজ নেই, মানুষের মন মানসিকতাটাই আসল। তো মাসিমণি তো আগে আগে হেঁটে যাচ্ছে, কারণ রাস্তাঘাট আমার জানা নেই। এই দেখুন এই মাসিমণির সাথে সাথে অনেক আয়া মাসিরা, ওদের একটা তো ইউনিয়ন আছে, গ্রুপ আছে, তো ওদের নানা রকম কথোপকথন হচ্ছে, কোন পেশেন্টের বাড়ির লোক ভালো, কে বকশিস দিচ্ছে বেশি। আর আমি ওদের সাথে আমিও মজে গেছি, কারণ আমি বুঝি না কে ছোট কে বড় জানি না। আমার মনে হয় সবাই মানুষ, আমরা সকলেই মানুষ। তো কে আয়া মাসি, কে কোন পদে আছে আমার দেখার দরকার নেই, মানুষের ব্যক্তিত্বটাই হচ্ছে আসল। তো আমি তো এটুকুই বুঝি। আয়া মাসি বলল তোমার মায়ের জন্য একটা শেড নিতে হবে, বেডটা কীরকম দুর্গন্ধ লাগছে। তো আবার একটা ওইদিকে গিয়ে শেড নিয়ে এসে তারপর মায়ের কাছে এসে বসলাম। একেবারে মানে গরমেও ঘেমে নুত হয়ে গেলাম, আর মাকেও চোখে দেখা যাচ্ছে না, একা একা বোরিংও লাগছে, টাইম পাসিংও হচ্ছে না। তো ভাবলাম ভিডিওগুলো করে রাখলে অন্তত পক্ষে এর মধ্যে আমি মাকেও দেখতে পাবো একবার করে, আর ভিডিওটাও স্মৃতি হয়ে থাকবে। আর এই দেখুন আমার মায়ের পাখানা, হয়তো আমি আর স্পর্শ করতে পারবো না, আমার মায়ের পা আমি আর দেখতে পাবো না। তো মায়ের পাতলেই বসেছিলাম দুদিন ছিলাম, আর কিছুই করার নেই। আমাদের মা আমাদের কথাও বলে না, চুপচাপ শুয়ে আছে বাড়িতেও। আমি তো শ্বশুর বাড়িতে ভিডিওটা করা ছিল, ভয়েস দিলাম বন্ধুরা। আর আমার কথা আসছে না, ভালো থাকবেন, টাটা।